হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আজকে 29th অফ মে, 29শে মে। আজকে প্রথম যে টপিকটা উপর রিডিং করব সেটা হচ্ছে তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। ঠিক আছে, আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে। আগে দেখে নেব এটা যে তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। যদি আমার মনে হয় যে গাইডেন্স নেওয়ার, অ্যাঞ্জেল গাইডেন্স নেওয়ার, তাহলে সেক্ষেত্রে আমি নেব। ঠিক আছে, তোমাদের জন্য নেব। বাট আগে দেখে নেব যে তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, সেটা প্রথমে দেখে নেব। ঠিক আছে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো। অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো, মেডিটেশন করছো। যারা মেডিটেশন করো না বন্ধুরা, অবশ্যই মেডিটেশন এভরিডে 2 টাইমস করে করো। মর্নিং সেশনে ফ্রেশ হয়ে একদম মর্নিং সেশনে 10 মিনিট থেকেই শুরু করো, 10 মিনিটস থেকেই শুরু করো, তারপরে ওটাকে আস্তে আস্তে টাইমটা বাড়াও। এবং রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে, ঠিক আছে, যখন ফ্রেশ হয়ে শুতে যাবে রাত্রেবেলায়, তখন একবার মেডিটেশন করে ঈশ্বরকে স্মরণ করে তারপরে ঘুমাতে যাও। দেখবে সকালবেলায় একটা ফ্রেশ হবে এবং একটা পজিটিভ ভাইবস নিয়ে তোমরা সমস্ত দিনটা শুরু করতে পারবে। আবার যখন রাত্রেবেলায় শুতে যাবে না, তখন একটা পজিটিভ ভাইবস নিয়েই রাত্রেবেলায় শুতে শোবে এবং একটা আলাদা রকমের মানে তোমরা এটা একটা বুঝতে পারবে যে কিছু একটা তো চেঞ্জ। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার তোমাদেরকে বলার। বাকি তোমরা যারা করো মেডিটেশন তারা তো জানোই, আর যারা করো না তারা করেই দেখো না, স্টার্ট করেই দেখো না। ওকে, তো আর বেশি কথা বাড়াবো না। সেটা হচ্ছে যে আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে, ইউনিভার্স কি দেখাচ্ছে, চলো দেখে নেওয়া যাক। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, এই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নিয়ে সেখানেও আমার রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। আর তোমরা পার্সোনাল প্রেডিকশনের জন্য অবশ্যই বুক করতে পারবে 9531614022। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, বাট কল করো না প্লিজ। ওকে, চলো দেখে নেওয়া যাক যে আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে। আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে, ইউনিভার্স কি দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ প্লিজ তুমি দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। আজকের দিনটা আমার ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে, আমার ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। কেমন কাটতে চলেছে আজকের দিনটা। আচ্ছা আচ্ছা, 3 কার্ড চ্যানেল করলাম। ওকে, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ সোর্স। আজকের দিনটা কেমন কাটতে চলেছে, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ সোর্স। ও মাই গড, নেগেটিভ কার্ডকে নেগেটিভ দিয়েই ক্ল্যারিফিকেশন করছে। প্লিজ আর একটা কার্ড দাও। ও মাই গড, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা প্রথমত, আচ্ছা আমি আর একটা কার্ড নেব। প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ ওয়ান্ডস। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা ও মাই গড। প্রথমত তো বলবো বন্ধুরা, তোমরা যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের কন্ট্যাক্ট সিচুয়েশন আসছে। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ব্যালেন্স আসছে রিলেশনশিপে।
যে সম্পর্কের মধ্যে একটা স্টাক সিচুয়েশন ছিল, ওভার থিঙ্ক, নেগেটিভ চিন্তাভাবনা, কনফ্লিক্ট, ঝগড়া ঝাঁটি, হাবি জাবি এই সমস্ত ছিল, ঠিক আছে, ইগো ব্যাপারটা চলে এসেছিল, হ্যাঁ, যে কেউ কারোর সাথে কথা বলবো না, মুখ দেখা দেখি করবো না, মানে বিভিন্ন রকমের, ঠিক আছে, সেই সম্পর্কে তোমাদের যোগাযোগ আসছে, কমিউনিকেট আসছে, ওকে, এটা ফার্স্ট অফ অল, ওকে। যদি ধরো অতীতে ধরো তোমার সাথে কোনো মানে রিলেশনশিপে প্রতারণা করা হয়েছিল, ঠিক আছে, কমিটমেন্ট তোমাদেরকে দেবো বলে কমিটমেন্ট হয়তো দেওয়া হয়নি, রেসপন্সিবিলিটি নেব বলে রেসপন্সিবিলিটি নেয়নি, গা বাঁচিয়ে চলে গেছে, মানে তোমাদেরকে হয়তো একা ফেলে দিয়ে চলে গেছে, মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছে, রিস্ক জোরে ফেলে দিয়ে চলে গেছে, মানে সেখানে একটা তোমাদেরকে কন্ট্রোল করা হয়েছে, মাইন্ড গেম খেলা হয়েছে, তোমাদের বিরুদ্ধে অনেক কিছু নেগেটিভ চিন্তাভাবনা করা হয়েছে, ঠিক আছে, ইনডিসিশনে ভোগা, এই যে হাবিজাবি নেগেটিভ জিনিসপত্রগুলো যেগুলো হয়েছে, পূর্বে হয়েছে, অতীতে হয়েছে, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে এটা রিলেশনশিপের ক্ষেত্রেই আমি বলছি, এই বিষয়টা নিয়ে একটা চরম ক্ল্যারিটির জায়গায় কিন্তু আসতে চলেছ, মানে ধরো তোমরা রিলেশনশিপে রয়েছো, যদি তোমরা এই কাজটা করে থাকো তাহলে তোমরা এই বিষয়টা একটা ক্ল্যারিটি পাবে, ঠিক আছে, এই মানে একটা কোথাও যেন রিগ্রেট ফিল হবে, বা তোমাদের একটা কোথাও মানে কেন করেছিলাম, কিসের জন্য করেছিলাম, এটা আমার করা উচিত হয়নি, এই যে রিয়েলাইজেশন, এইটা একটা ফিল হবে, ঠিক আছে, এটা একটা ফিল হবে, ওকে। আর এটা যদি তোমাদের পার্টনার করে থাকে, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, পার্টনার যদি করে থাকে, সে একটা ক্ল্যারিটি পাবে, সে একটা মানে তার কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, যে মানে পুরোপুরি তার কাছে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে, এবার সে অন্তর মনের কথায় শুনবে, এবার কারুর দ্বারা ব্রেন ওয়াশ, কারুর দ্বারা প্রভাবান্বিত যাই হোক না কেন, এই ব্যাপারটা থাকবে না, যাদের ক্ষেত্রে ধরো থার্ড পার্টি সিচুয়েশন আছে, ঠিক আছে, তোমরা হয়তো কোনো কারুর দ্বারা প্রভাবান্বিত হয়েছো, বা তোমাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে, বা তোমার পার্টনারকে করা হয়েছে, যাই হোক না, যে তরফ থেকেই হোক না কেন, ক্ল্যারিটি তো আসছে, চরম মাত্রায় ক্ল্যারিটি আসছে, এবং আলটিমেটলি এবার যেন অ্যাকশন নেওয়ার জায়গায় আসবে, ঠিক আছে, অ্যাকশন নেওয়ার জায়গাতে আসবে, এবং তোমাদের কাছে সেটা একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কে বা কারা এই জিনিসগুলো ক্রিয়েট করছিল, সেই বিষয়ে একটা সচেতন হওয়া, এবার কোথাও যেন মানে ঈশ্বরও, স্বয়ং ইউনিভার্স, মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেলও তোমাদেরকে মানে কোনো রকমভাবে নেগেটিভিটিতে বা নেগেটিভ জোনে পড়তে দেবে না, যে কারুর দ্বারা প্রভাবান্বিত হয়ে গেলে ব্রেন ওয়াশ করে নিল না, তিনি এবার যেন ক্ল্যারিটি দিয়ে যেতে শুরু করেছেন বা শুরু করবেন, ক্ল্যারিটি পেতে শুরু করবেন, মানে তোমরা ক্ল্যারিটি পেতে শুরু করবে, উনি ক্ল্যারিটি দিতে শুরু করবেন, ঠিক আছে, মানে কোথাও তোমাদের কাছে সব কিছু বিষয় যেন ক্লিয়ার হয়ে যাবে, বিষয়টা সত্যি ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা কোনো কিছু তোমাদের রিলেশনশিপ নিয়ে যদি ইনডিসিশনে ভুগছিলে, কি করব, থাকবো, মানে ধরো এমনও একটা রিলেশনশিপ যেখানে রয়েছে যে তোমরা এক্সট্রা ম্যারেজে রয়েছো, বা তোমাদের এক্সট্রা ম্যারেজে রয়েছো, বা তোমরা কিছুতেই বুঝতে পারছিলে না, তোমরা আর একটা সম্পর্কে জুড়ে গেছিলে মানুষ একটা সম্পর্কে এক্সট্রা ম্যারেজে কেন জোড়ে, সেটারও একটা রিজন আছে, এমনি জুড়ে যায় না, তো এবার
তোমরা হয়তো ডিসাইড করতে পারছিলে না যে এই আমি কি এই সম্পর্কে আমার কি কমিটেড সম্পর্কের মধ্যেই থাকবো, না আমি যে আমার সম্পর্কটা আমার জীবনে এসেছে তার দিকে আমি তাকে আমি চুজ করে নেব বা তাকে আমি বেছে নেব বা তার সাথে আমি সম্পর্ক রাখবো। তো এই রকম সিচুয়েশনেও কিন্তু তোমরা কিন্তু ক্ল্যারিটি পাচ্ছ এবং তোমরা ফাইনালি যদি ডিসাইড করতে পারছিলে না যে কী করবে, তাহলে ফাইনালি যে সম্পর্কটা তোমাদের কাছে বার্ডেন বলে মনে হচ্ছিল, বোঝা বলে মনে হচ্ছিল, ঠিক আছে, হ্যাঁ, যে এই সম্পর্কটাতে আমি হয়তো প্রচুর গিভ করে মানে গিভিং এনার্জিতেই রয়েছি, দিয়েই যাচ্ছি, সেটা অর্থকড়ি হোক, টাইম হোক, ভালোবাসা হোক, এনার্জি হোক, সব কিছু দিয়ে যাচ্ছে, বাট আমি কিন্তু এখানে খুশি নই, আমি প্রতারিত হচ্ছি, আমাকে কন্ট্রোল করা হচ্ছে, আমি কোথাও একটা নেগেটিভ জোনেই পড়ে রয়েছি, আমার কোনো উইশ ফুলফিলমেন্ট হচ্ছে না, আমার কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে না, আমি কষ্টে আছি, তাহলে আমি কেন মেন্টাল পিস পাচ্ছি না। তো ফাইনালি তোমরা হয়তো এবার তোমরা কোথাও এই বিষয়টা নিয়ে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, মানে ক্ল্যারিটি পাবে এবং ফাইনালি তোমরা একটা ডিসাইড করবে যে না, আমার যে সম্পর্কটা সত্যি আমার কাছে খুব বার্ডেন, খুব বোঝা, যেখানে আমি খুশি নেই, যেখানে আমি একদমই আনন্দ ফিল করতে পারছি না, হ্যাপি ফিল করতে পারছি না, ঠিক আছে, সেই জায়গাটা থেকে আমি আমার মানে ফ্রি হয়ে যাওয়া ভালো, সেখান থেকে আমি ফ্রি হয়ে যাব এবং আমার যে জীবনে হয়তো নতুন যে মানে আমার জীবনে যে ভালোবাসাটি এসেছে তাকে আমি প্রায়োরিটি দেব বা তার সাথে আমি একটা মানে সম্পর্ক স্টার্ট করব, যেটাতে আমার করাটা উচিত, যেখানে আমি ভালো থাকছি, হ্যাঁ, তাকে হয়তো আমি লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে রেখেছি, কিন্তু আমি সেখানে সত্যিকারেই হয়তো তোমরা ফিল করতে পারবে, এটাও ক্ল্যারিটি পাবে যে হয়তো তাকে আমি একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেই রাখছি বা রেখেছি, পূর্বেও রেখেছি এবং এখনও রাখছি, কিন্তু আমি কিন্তু যথেষ্ট পরিমাণে তার কাছ থেকে আনকন্ডিশনালি ভালোবাসা পাচ্ছি। ওকে, এবং তার ক্ষেত্রে আমাকে হয়তো সেই রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা পালন করতে হচ্ছে না, যতখানি আমাকে আমার কমিটেড সম্পর্কের মধ্যে একটা প্রচণ্ড পরিমাণে দায়িত্বভার ভোগ করার পরেও, ঠিক আছে, আমি কোথাও যেন প্রতারিত হচ্ছি, আমি যেন কোথাও ইগনোর হচ্ছি, আমি কোথাও যেন ধোঁকাবাজিতে পড়ছি, মাইন্ড গেমে পড়ে যাচ্ছি বা কন্ট্রোলে পড়ে যাচ্ছি বা নেগেটিভ জোনে পড়ে যাচ্ছি, আমার কোনো ভালো হচ্ছে না, কিন্তু এই বিষয়টা নিয়ে একটা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ, তোমরা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ, ইউনিভার্স তোমাদেরকে ক্ল্যারিটি দিচ্ছেন এবং তোমাদেরকে তখন সঠিক সিদ্ধান্ত নিতেও কিন্তু মানে পথ দেখাবেন যে না, যে সম্পর্কের মধ্যে একটা মানে ধরো এরকমটা যে আমরা যদি দুজনার সমান তালে যদি একটা সম্পর্কের দায়িত্ব নিতে পারি, দুজনের রেসপন্সিবিলিটি পালন করছে, ঠিক আছে, সেটা ফ্যামিলিগত হোক বা একে অপরের প্রতি হোক, তাহলে সেখানেই কিন্তু হ্যাপি লাইফ লিড করা যায় বন্ধুরা। আমরা মানে এটা হয়তো অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা মানে উচিত ছোট বড় একটা নিজেরা স্বাবলম্বী হওয়ার, আজকের দিনে তো হওয়াটা খুবই জরুরি। অনেক অনেক আগেকার দিনে হয়তো সেটা হতো না, বাট আজকের দিনে আজকের যুগে এটা কিন্তু ছোট বড় কম বেশি কিন্তু আমরা যদি কিছু করি, সেটা ছোটোখাটো জব হোক, বিজনেস হোক, সেটাকে আমি আস্তে আস্তে যদি ডেভেলপ করতে থাকি এবং আমি আমার পার্সনের ওপরে যদি সমস্ত দায়িত্বটা না চাপিয়ে দিই, আমিও তাকে সাপোর্ট করলাম, আমিও মানে দুজনার সমান তালে যদি আমরাও হ্যান্ডেল করলাম বা সাপোর্ট সিস্টেমে রইলাম, তাহলে সেখানে ফ্যামিলিগত দিক দিয়েও কোথাও একটা বেশ ভালো একটা জায়গা তৈরি হবে, হ্যাঁ, রেসপন্সিবিলিটি নেওয়া যেতেই পারে, সেখানে একার ক্ষেত্রে এতটা বোঝা এতটা বার্ডেন বলে মনে হবে না, ঠিক আছে, এবং একে অপরের প্রতি একটা দায়িত্ব নেওয়া, যদি মানে তার যদি কোনো কিছু ল্যাক হচ্ছে আমি সেখানে ফুলফিল করছি, তো সেক্ষেত্রে কিন্তু একটা কি হয়, রিলেশনশিপটা খুব ভালো জায়গায় একটা পৌঁছায়। তো এই রকম ক্ষেত্রে হয়তো
ব্যাপারটা তোমাদের মধ্যে কারু কারু ক্ষেত্রে হয়তো চলছে, চলছে। তো ফাইনালি কী হচ্ছে, ফাইনালি এখানে আর একটা বিষয়ও এসে গেছে যে তোমরা এখানে হয়তো হাজব্যান্ড ওয়াইফেরও রিলেশনশিপ, তোমরা হয়তো মানে হাজব্যান্ড ওয়াইফের জন্য, ওয়াইফ হাজব্যান্ডের জন্য তোমরা হয়তো দেখছো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার রয়েছে। বা তোমরা যদি এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তো তোমরা যার সাথে সম্পর্কে জুড়েছো সে তোমার ডেস্টাইন পার্টনার, তুমি তাকে মানে তুমি এই বিষয়ে একটা ক্ল্যারিটি পাচ্ছ, ইউনিভার্স তোমাকে ক্ল্যারিটিটা দিচ্ছে, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তোমাকে ক্ল্যারিটিটা দিচ্ছে যে সে যদি তোমার জীবনে থাকে তাহলে তোমার কিন্তু কোনো দিক দিয়েই মানে তোমরা মানে ইকুয়ালি ব্যালেন্সেই তোমরা রিলেশনশিপটাকে রাখতে পারবে এবং সমস্ত দায়িত্বটা পূর্ণ করতে পারবে, মানে পালন করতে পারবে, ঠিক আছে। তোমার একার উপরে প্রেশার থাকবে না, তোমাকে মেন্টাল ডিপ্রেশনে চলে যেতে হবে না, তুমি ইমোশনালি ব্রেকডাউন হবে না, ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার। তো এই বিষয়টা নিয়ে তো মানে এই বিষয়গুলোটার ওপরে, এই যা বললাম এই বিষয়গুলোর ওপরে কোথাও যেন তোমরা ক্ল্যারিটিটাও নিশ্চয়ই পাবে, একদম ক্ল্যারিটি আসছে। এতদিন যদি আসছিল না, এবার ফাইনালি আসছে, এবার তোমরা হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে ওভারঅল আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপের ওপরেই তোমাদেরকে আজকে ইউনিভার্স দেখাচ্ছে যে তোমরা কিন্তু ভীষণ পরিমাণে ক্ল্যারিটি পাচ্ছ এবং তোমরা ডিসাইড করবে, কি ডিসাইড করবে, যে এবার তোমরা সঠিক মানুষটাকেই বেছে নেবে তোমাদের জীবনে। হ্যাঁ, এবং অবশ্যই সেই সম্পর্কের মধ্যেই তোমরা ব্যালেন্স করবে, কারণ কি তোমরা কোথাও বুঝে যাবে যে এই সম্পর্কটা আমাকে কোথাও একটা মানে কি বলবো, আমি এই সম্পর্কে খুব আশাবাদী, এই সম্পর্কে একটা ভবিষ্যৎ আছে, এই সম্পর্কে ভালোবাসা রয়েছে এবং এই সম্পর্কে কোথাও যেন একটা ব্যালেন্স থাকবে, এই সম্পর্কে একটা কি বলবো, মানে এই সম্পর্কটার মধ্যে কোনো রকম একার উপরে একটা চাপ সৃষ্টি বা একটা মেন্টাল ডিপ্রেশন এই জিনিসটা থাকবে না। ওকে, বুঝতে পেরেছো তো? যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখছো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হয়তো অনেকেই আছে যে যেখানে ওয়াইফ পুরোটাই রেসপন্সিবিলিটি পালন করে, হাজব্যান্ড হয়তো সেরকম কিছু করে না, আবার হাজব্যান্ড হয়তো সমস্ত দায়িত্ব সব কিছুই পালন করে, ওয়াইফ কিছুই করে না। তো এইরকম একটা বিষয় নিয়ে একটা ক্ল্যারিটি আসছে এবং একটা চেঞ্জ, মানসিক পরিবর্তন, ঠিক আছে, মানসিক পরিবর্তন ভীষণ পরিমাণে তোমাদের মধ্যে আসছে। আর তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমরা তখন এইটুকুনি বিষয়ে ক্ল্যারিটি পেয়ে যাবে যে আমার কার দিকে যাওয়া উচিত, কাকে আমার জীবনে রাখা উচিত এবং কোথা থেকে আমাকে জাস্ট মানে বেরিয়ে যাওয়া উচিত। যে সম্পর্কটার মধ্যে আমার শুধু মানে কম্প্রোমাইজেই চলছে, যেখানে আমি এত কিছু দেওয়ার পরেও আমি কোথাও যেন মানে ফ্রি হতে পারছি না, হ্যাঁ, মানসিকভাবে আমি সচ্ছল বোধ হতে পারছি না বা খুব ডিপ্রেশনে রয়েছি, ইমোশনালি ব্রেকডাউন হচ্ছে, কষ্টেতে আছে। তো সেখান থেকে ফাইনালি একটা দূরত্ব মেনটেন করা এবং সেখান থেকে ওই সম্পর্ক থেকে একটা কোথাও যেন, এবং বারবার প্রতারিত হওয়া, মাইন্ড গেমের শিকার হওয়া, ধোঁকাবাজিতে পড়া, নেগেটিভ জোনে পড়া, ঠিক আছে, এবং সেই সম্পর্কটা থেকে তোমরা ফাইনালি কি করবে না, ফ্রি হতে মানে সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটা ডিসিশনে চলে আসবে এবং যে তোমাদের বর্তমান যে তোমাদের পার্সন বা পার্টনার, তাকে তোমরা অবশ্যই চুজ করার একটা এনার্জিতে চলে আসবে বা তাকেই চুজ করা তোমাদের ঠিক হবে, সেইটা তোমরা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ। কারণ কি তোমরা তোমাদের ইনটিউশন এটাই তোমাদেরকে বলবে যে ওইখানেই চুজ করা দরকার। কেন কি সে তোমাদের জীবনে থাকলে কোথাও মানে তোমার একার উপরে সমস্ত চাপটা থাকবে না,
এতটাও বার্ডেন ফিল, এতটাও বোঝা হবে না। এটা কোথাও তোমরা এই বিষয়টাতে তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে, ঠিক আছে? তো এই মানে ওভারঅলটাই আমি দেখতে পাচ্ছি রিলেশনশিপের ওপরেই ইউনিভার্স মেসেজ সেন্ড করলেন, ঠিক আছে? তো এক্ষেত্রে তো ইউনিভার্স তো তোমাদেরকে ক্ল্যারিটি দিয়েই দিচ্ছে, তোমাদেরকে সব কিছু বুঝিয়েই দেবে, তোমরা সবটা জানতে বুঝতে সব কিছুই পারবে। আগে যদি তোমরা অন্তর্মনে কথা শুনছিলে না, তোমরা করেই যাচ্ছিলে, তাহলে সেক্ষেত্রে তোমরা এবার অন্তর্মনের কথা শুনবে, ঠিক আছে? কারণ তোমাদের হয়তো যদি চোখ কান বন্ধ ছিল, তোমাদেরকে নেগেটিভ জোনে রাখা হয়েছিল, তোমরা কারোর দ্বারা প্রভাবান্বিত হয়েছিলে বা একটা নেগেটিভিটিতে ছিলে, তোমরা হয়তো যেটা বলছিল তোমরা চোখ কান বন্ধ করে সবটাই শুনছিলে, বা তোমাদেরকে হয়তো খুবই কন্ট্রোল করে বা স্পেল করে বা যেভাবেই হোক ব্রেন ওয়াশ করে, হ্যাঁ, তোমাদেরকে একটা ধরে বেঁধে আটকে রাখা একটা সম্পর্কে এবং কম্প্রোমাইজ করে চলা, সেটাতে কোথাও তোমরা এবার ফাইনালি মানে ডিসিশন নিতে পারবে। এবং কারণ কি এখানে আমি দেখতে পাচ্ছি ফ্রি হওয়া, মানে ফাইনালি তোমরা ফ্রি হওয়ারই ডিসিশনের দিকে এগোবে, যে তোমাদেরকে এই সম্পর্ক থেকে মানে ফ্রি হলেই তবেই আমি মানে সচ্ছলভাবে স্বাধীনভাবে আমি কোথাও যেন জীবনটাকে উপভোগ করতে পারবো। কারণ যদি একটা মানুষের জীবন যদি ধরো এই রকম যদি থাকে, একটা মানুষের জীবন যদি মনে করো শুধুমাত্র নেগেটিভ জোনে থাকে, যদি সে বারবার প্রতারিত হচ্ছে, ভালোবাসা দিয়েও সব কিছু উজাড় করে দিয়েও তাকে কথা শুনতে হচ্ছে, তাকে প্রতারিত হতে হচ্ছে, তার কোথাও সে ইমোশনালি টোটাল ব্রেকডাউন হচ্ছে, কষ্ট পাচ্ছে, ঠিক আছে? সে অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক কম্প্রোমাইজ করেছে, কিন্তু তাও কিছুই হচ্ছে না, তাহলে সেই সম্পর্ক থেকে ফাইনালি বেরিয়ে যাওয়াটাই শ্রেয় বলে মনে হবে। এবং যেটা যদি ইউনিভার্স কোনো সুযোগ দিচ্ছে ভালো সম্পর্কে, ভালো যে এখানেই আমি একটা ভালো মানে ভালোবাসা পেতে পারবো, যেখানে আমি একটা মেন্টাল সাপোর্ট পেতে পারবো, যেখানে আমার মানে একার মানে কোথাও যেন আমি যদি স্ট্রাগলও করি, একটা মেন্টাল সাপোর্ট, একটা যদি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট, মানে দুজনা মিলে যদি ইকুয়ালি ব্যালেন্স অনুযায়ী ইকুয়ালি ব্যালেন্সে যদি সেটা যদি মানে কি বলবো সম্পর্কটার মধ্যে দায়িত্ব নেওয়া যায়, সেটার থেকে তো আর ভালো কিছু হয় না। তাহলে সম্পর্কটা সুন্দর ব্যালেন্স থাকে, স্মুথ থাকে, হ্যাঁ, এবং মেন্টাল সাপোর্ট ইজ দ্য মানে কি বলবো গ্রেটেস্ট একটা সাপোর্ট হয়, হ্যাঁ। তো আমার মনে হয় যে সম্পর্কটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাডজাস্টমেন্ট থাকে, সেই সম্পর্কটার থেকে এবং বিশ্বাস এবং রেসপেক্ট থাকে, সেই সম্পর্কের থেকে আর ভালো সম্পর্ক কিছু হয় না। তো এই বিষয়টা নিয়ে কোথাও যেন মানে তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে, ঠিক আছে? একটা ক্ল্যারিটিতে এসে যাবে যে মানে এই বিষয়টা নিয়ে যেটা এতদিন ধরে ক্ল্যারিটি পাচ্ছিলেন না, হ্যাঁ, ক্ল্যারিটি এসেও যেন আসছিল না, বিভিন্নভাবে তোমাদেরকে ওই যে বললাম নেগেটিভ জোনে রাখা হয়েছিল, হ্যাঁ, সেটা স্পেল করে হোক, তোমাদেরকে ধরে বেঁধে রাখা হোক, ইমোশনাল ব্ল্যাকমেল করে হোক, স্পেল করে হোক, ব্রেন ওয়াশ করে হোক, তোমরা চোখ কান বন্ধ করেছিলে, এবার আর সেটা হবে না। মানে কোনো রকম কোনো কিছু ওই নেগেটিভ ক্রিয়াকর্ম আর কোনো কিছু কাজে লাগবে না, কারণ স্বয়ং এখানে সেটা ইউনিভার্স সেটা হতে দেবে না, ঠিক আছে? তো ফাইনালি তোমরা সেই জায়গাটা ডিসিশন নিতে সক্ষম হবে যে আমার কার দিকে যাওয়া উচিত, কার সাথে আমার সম্পর্ক রাখা উচিত, এরকম একটা সিচুয়েশন, মানে এরকম একটা জায়গাতে তোমরা কিন্তু ফাইনালি পৌঁছে যাবে, বুঝতে পেরেছো তো? এবং একটা অ্যাকশন নেওয়ার জায়গাতে কিন্তু তোমরা
চলে আসবে যে না এবার অনেক হয়েছে, আমি একটা সম্পর্ক এভাবে চলা যায় না। ইয়েস, অ্যাবসোলুটলি তাই। এবার কোথাও যেন আর কিছু বলার নেই, মানে এবার তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনও রয়েছো না বন্ধুরা, সেখানে তো কন্ট্যাক্ট আসছেই, একটা নিউ বিগিনিং তো হচ্ছেই। এবং তোমরা কোথাও একই পেজে চলে আসছো এবং কোথাও যেন একই পেজ এবং কমিটমেন্টের জায়গাতেও চলে আসছো ফাইনালি, যে হ্যাঁ এতদিন যদি গোপনীয়তা মেনটেন করেছিলে আর গোপনীয়তা মেনটেন করবে না। এবার আমি বললাম না, চুজ করার জায়গাতে চলে আসছো, যে আমাকে চুজ করতে হবে। তবে এখানে স্পেশালি আমি দেখতে পাচ্ছি যারা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে আছো বন্ধুরা, তাদের মানে বেশিরভাগ ক্ষেত্রেই রিডিংটা আমি যদি বলি 80%, তো 80% রিডিং কিন্তু এক্সট্রা ম্যারেজের ওপরেই কিন্তু মানে এই রিডিংটা আমি দেখতে পাচ্ছি। ওকে, মানে কোথাও একটা আমি বললাম না, সিদ্ধান্তে চলে আসছো, অনেক কনফিউশন ডাউট মানে ছিলে, হ্যাঁ সেই জায়গাটাতে একদমই মানে পুরো ক্ল্যারিটিতেই এসে যাচ্ছ, যেটা ইউনিভার্স তোমাদেরকে দেবেন, যেটা তোমাদেরকে মহামান্য আর্কেঅ্যাঞ্জেল মাইকেল তোমাদেরকে এবার মানে ফাইনালি তোমাদেরকে ক্ল্যারিটি দিয়ে দেবেন যে তোমাদের কোন দিকে যাওয়াটা উচিত। এখানে 80% যারা তোমরা দেখছো 80% এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপেই জায়গাটাই আমি কিন্তু দেখতে পাচ্ছি। বাকি 20% যদি বলি, তাহলে 20% ক্ষেত্রে আমি যদি বলবো যে তোমরা হয়তো তোমরা হয়তো একটা সম্পর্কে রয়েছো, কিন্তু তোমরা হয়তো অন্য কোনো মানে তোমাদের জীবনে আদার্স কোনো অপশন বা মানে ভেবেছিলে বেটার কিছু হয়তো তোমাদের লাইফে আসবে বা এ হবে, বা তোমরা হয়তো চলেও গিয়েছিলে, কিন্তু সেখান থেকে প্রতারণা এবং ধোঁকা, ঠিক আছে, এই সমস্তই পেয়েছো এবং ফাইনালি ক্ল্যারিটির জায়গায় আসবে যে না তোমরা ভুল করেছিলে, আমার যে পার্টনার ছিল সেই আমার জন্য সবথেকে শ্রেয়, এবং হয়তো সেই জন্যই নো কন্ট্যাক্টে আবার তোমরা মানে কন্ট্যাক্ট জোনে আসছো। আসলেই আমার কথাটা বোঝাতে পেরেছি, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বলি, সেক্ষেত্রেও যদি কোনো থার্ড পার্টির আন্ডারে চলে গিয়েছিলে, হাজব্যান্ড তার কোনো থার্ড পার্টি আন্ডারে গিয়েছিল, বা ওয়াইফ তার কোনো থার্ড পার্টি আন্ডারে গিয়েছিল, বা তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, কোনো কারণে ঝগড়াঝাটি যাই হোক না কেন, যে কোনো কারণেই হোক না কেন, যদি কিছু হয়েছিল, মনোমালিন্য যাই হোক না কেন, যার জন্য তোমরা হয়তো সম্পর্ক থেকে নো কন্ট্যাক্ট বা দূরত্ব সৃষ্টি হয়ে গেছিল, সেই জায়গাটাতেও ক্ল্যারিটি এসে যাচ্ছে, সেই জায়গাটাও ঠিক হয়ে যাবে, আবারও রিইউনিয়ন হয়ে যাবে। আর যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে যারা রয়েছো, 80% রিডিং কিন্তু তাদেরই জন্য, ঠিক আছে। যারা রয়েছে এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে, তাদের তো একদমই মানে রিইউনিয়ন, কমিটমেন্ট বলো, রিইউনিয়ন, রিকনসিলেশন, এবং ফাইনালি চুজ করার এনার্জিতে চলে আসছো, যে আমি মানে আমার এতদিন যদি ইনডিসিশনে ভুগছিলে, ঠিক আছে, তো ফাইনালি একটা চুজ করার এনার্জিতে কিন্তু চলে আসছো, এবং এই বিষয়ে চরম একটা ক্ল্যারিটি পাচ্ছ, যে মানে কনফিউশন, ডাউট, কনফ্লিক্ট, মনের অন্তর্দ্বন্দ্বে বিভিন্নভাবে একটা দীর্ঘদিনের একটা লড়াই চলছিল, যারা এক্সট্রা ম্যারেজে রয়েছো, ফাইনালি তোমরা আজকের দিনে কিন্তু ক্ল্যারিটি পেতে চলেছো, যেটা ইউনিভার্স তোমাদেরকে দেবেন, যে না এই দিকের মানুষটার দিকে আমাকে যেতে হবে, মানে এই সম্পর্কটার মধ্যে একটা আনকন্ডিশনাল ভালোবাসা আছে, এই বিষয়টা নিয়ে পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবে। সমস্ত নেগেটিভিটি বা নেগেটিভ জোন থেকে বেরিয়ে আসবে, আর কোনোভাবেই তোমরা প্রভাবান্বিত হবে না। কেন কি স্বয়ং আর্কেঅ্যাঞ্জেল মাইকেল তোমাদেরকে ক্ল্যারিটি দিতে চলেছেন,
ঠিক আছে, আজকের দিনে। এবং তোমাদের অবশ্যই একটা রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কমিটমেন্ট, এই জায়গায় তোমরা এই ডিসিশনে তোমরা আসতে চলেছো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের দিনটা তোমাদের কেমন কাটবে এটা ওভারঅলটাই কিন্তু রিলেশনশিপের ওপরেই বেরিয়ে এলো। আমার রিডিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই রিলেশনশিপের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রেই বেরিয়ে আসে, ঠিক আছে, যেটা আমার রিডিংটা করতেও খুব ভালো লাগে, কারণ আজকের দিনের রিলেশনশিপের অনেক প্রবলেম, অনেক সমস্যা আমাদেরকে ফেস করতে হয়, ঠিক আছে, প্রত্যেককেই ফেস করতে হয়। তাই আমার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, যেন সম্পর্কগুলো যেগুলো একদম পিওর সম্পর্ক, রিয়েল সম্পর্ক, যে সম্পর্কগুলো সত্যি মানে ঈশ্বর তো খুব সযত্নেই মানে পাঠায়। তো অনেক সময় আমাদের ভুলবশতর কারণে ভেঙে যায়, বা বিভিন্ন ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায়, কোনো তৃতীয় ব্যক্তি চলে এলো মাঝখানে, সবাই ইনভলভমেন্ট হয়ে গেল, সম্পর্কগুলো খুব বিচ্ছেদ হয়ে যায়। তো এইভাবেও কিন্তু ভাঙে, বিভিন্ন রিজনেও ভাঙে, যাতে এই সম্পর্কগুলো যেন মানে এটাই হয়তো আমাকে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমার রিলেশনশিপের ওপরেই রিডিং আসে। তো এইগুলোই আমার চ্যানেল হয়, ঠিক আছে, আর এটার ওপরেই আমি অ্যানালিসিস করি অ্যাকর্ডিং টু কার্ড, ঠিক আছে। আমি তো মিডিয়েটার, ইউনিভার্স তো আমাকে সেই দায়িত্বটা দিয়েছেন আমার মাধ্যমেই তোমাদেরকে সব কিছু অ্যানালিসিস করার জন্য। তো সেটাই আর কি ব্যাপার, যাতে তোমাদের রিলেশনশিপটা এবার যেন কোথাও মানে খুব ভালো জায়গায় বা ঠিক হতে চলেছে। কারণ কি, এই যে ক্ল্যারিটিটা পাওয়াটা তো খুব দরকার, ঠিক আছে, মানে অন্য কারোর দ্বারা একটা ভালো সম্পর্ক ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং আমরা আমাদেরও রাইট আছে, আমাদেরও অধিকার আছে, আমরা ভালোভাবে জীবনটাকে উপভোগ করি, বাঁচি, সুন্দর সম্পর্কে থাকি, ঠিক আছে, ভালোবাসা সম্মান পাই। হ্যাঁ, যেখানে আমি যে সম্পর্কে ভালোবাসা সম্মান সব পাবো, ঠিক আছে, একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, একটা আনকন্ডিশনাল ভালোবাসা, সেই সম্পর্কটাই আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স, ঠিক আছে, সেটাই হচ্ছে সেই সম্পর্কটাই থাকা উচিত। যে সম্পর্কটা দীর্ঘদিন ধরে কম্প্রোমাইজ এবং একটা প্রতারণার শিকার, ধোকাদারিতে শিকার, বা একটা মানে মিথ্যা ওপর দিয়ে চলা, লোক সমাজে হয়তো আমি খুব দেখাচ্ছি যে খুব দারুণ ফটো টটো তোলা হচ্ছে, এই হচ্ছে, আমরা দারুণ আছি অমুক তো হ্যান তিন, কিন্তু ভেতরে ভেতরে যে আমি শেষ হয়ে যাচ্ছি, ইমোশনালি ভেঙে যাচ্ছি, গুড়িয়ে যাচ্ছি, এবং দীর্ঘদিন ধরে কোথাও ওটার থেকে আমি মুক্তি পাচ্ছি না, কষ্ট যন্ত্রণাতে কাউকেই বলতে পারছি না, কিন্তু ফাইনালি এবার কোথাও যেন সেইগুলোর থেকে তোমরা বেরিয়ে আসছো। মানে সেই একটা যে হয়তো ক্ল্যারিটি পাচ্ছিলে না, মানে বিভিন্নভাবে তোমাদের প্রভাবান্বিত করছিল, কিন্তু ফাইনালি কিন্তু তোমরা এবার কোথাও অন্তর মনের কথা তোমরা শুনবে, যেটা মানে ইউনিভার্স স্বয়ং তোমাদেরকে সেই ব্যাপারে হেল্প করছেন এবং ক্ল্যারিটি দিচ্ছেন যে না, তোমাকে এই সম্পর্কে থাকা তো উচিত নয়, যেখানে তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, যেখানে তোমার আনকন্ডিশনাল ভালোবাসা নেই, যেখানে শুধু অর্থকরী ওপরেই সম্পর্কটা টিকে আছে। আমার মনে হয় সেই সম্পর্কে ঠিক আছে, যেটুকু রেসপন্সিবিলিটি পালন করা সেটুকু পালন করে নিয়ে বাকি আমি যেখানে আমি আমার মানে আনকন্ডিশনাল ভালোবাসা, সম্মান, ঠিক আছে, এগুলো পাবো, যত্ন পাবো, কেয়ারিং কানেকশন মানে একটা থাকবে, সেখানেই আমার সেই সম্পর্কেই থাকা উচিত। এটা খুবই একটা বাস্তব প্র্যাকটিক্যাল কথা বন্ধুরা, ঠিক আছে। এবং যেখানে মানুষ ভালোভাবে থাকতে পারবে, বাঁচতে পারবে, ঠিক আছে, এবং একটা ভবিষ্যৎ রয়েছে, ভবিষ্যৎ এবং একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, হ্যাঁ, এই ব্যাপারটা থাকবে, সেই সম্পর্কেই থাকা উচিত। তো সেইটাই আমি ওপরেই আজকে মানে যেটুকু আমি কার্ড দেখে, অ্যাকর্ডিং টু কার্ড দেখে আমি বুঝতে পারলাম, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের রিডিংটা ভালো লেগেছে। তো পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা। অবশ্যই কমেন্ট করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দাও, ঠিক আছে। এখনকার মতন অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না, আর্কঅ্যাঞ্জেল মাইকেলকে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না। ওকে, এখনকার মতন এইটুকুনি থাক। পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকতে হবে। পরের রিডিং খুব তাড়াতাড়ি আনবো, ঠিক আছে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো। হর হর মহাদেব, টাটা।